পুলিশের সর্বোচ্চ পদে থেকেও পাসপোর্ট নিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বেনজির আহমেদ। সরকারি পদ পদবি লুকিয়ে বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট করেছেন। অবৈধ বিনিয়োগ ও ভবিষ্যতে স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করতেই এমন জালিয়াতি করেছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। বেনজিরের ঘটনা কেবল প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তা নয়, সরকারি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনা দুদকের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। পাসপোর্টটি আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের। পাসপোর্ট নবায়নের তারিখ অনুযায়ী ওই সময় তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন, অথচ পেশা দিয়েছেন প্রাইভেট সার্ভিস। পুলিশ প্রধান হিসেবে অবসরে যাওয়া প্রতাপশালী এমন কর্মকর্তা কিভাবে পরিচয় গোপন করে পাসপোর্ট করলেন তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের ডিজির সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা সহ আশেপাশের কোথাও খোঁজ মিলছে না প্রভাবশালী এ কর্মকর্তার। চরম দুঃসময়ে আপনজনরাও যেন দূরে চলে গেছেন। একসময় যে মানুষটির জন্য অনেকে গর্ব করত, এখন সেখানে প্রতিবেশীরাও তার যন্ত্রণায় বাসার সামনে সাইনবোর্ড লিখে রেখেছেন, ছবি তোলা নিষেধ। নিরাপত্তা রক্ষীরাও বিরক্ত মানুষটির ওপর। ভাই আপনার কাছে আপনার ছবি উঠাবো না তো আমি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য বেনজিরের এমন পরিস্থিতি বড় বার্তা দিচ্ছে। তবে সেটা কতটা শিক্ষণীয় হবে সেটি এখন দেখার বিষয়। এখন যদি কেউ আকেলমন্দ না হয়, যদি আক্কেল না হয় তাহলে সেটি ভিন্ন কথা। অনেকেই ভাবতে পারে যে ইনি কোনো একটা কারণে পড়েছে, তো সেই কারণটা আমি যদি না ঘটাই তাহলে আমি যতই লুটপাট করি না কেন আমি পড়বো না, এরকম ভাবতে পারে। আবার সত্যিকার অর্থে যারা যেটি বললাম যে বুদ্ধিমান সতর্ক, তাদের জন্য এটা মেসেজ যে না, এইরকম করলে এইরকম অবস্থায় পড়া যায়। চাকরিতে থাকা অবস্থায় ভুয়া পরিচয় পাসপোর্ট এবং সম্পদের পাহাড় করা নিয়ে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অজ্ঞতা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে, এমনটাই মনে করেন দুদকের সাবেক মহাপরিচালক। সুমন তানভীর, RTV, ঢাকা।